দুধ চা কিন্তু সবাই খেতে পছন্দ করে, আর এভাবে মশলা দিয়ে যদি দুধ চা বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের খুব সহজভাবে দুধ চার একটি রেসিপি শেয়ার করব। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ চা পাতা, এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এখানে আমি 2 কাপ চা বানিয়ে নেব। সবগুলো ভালো করে মিশিয়ে নিব, আর চুলার আঁচটা মিডিয়াম রেখেই আমি এগুলো মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব দারচিনি থেতো করে নিয়েছি সেগুলো। এখন দিয়ে দিব অল্প পরিমাণের আদা আমি থেতো করে নিয়েছি সেগুলো। আর এভাবে মশলা দিয়ে চা বানালে কিন্তু খেতে অনেক ভালো লাগে। বাসায় ট্রাই করে দেখবেন কতটা টেস্ট, একবার খেলেই বুঝতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ, আর এখানে আমি শুধু দুধ দিয়ে চাটা বানিয়ে নিব, কোনো রকম পানি দিব না। সবগুলো এখন ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু আমি এটা পরোটা বা বিস্কিট দিয়ে খাবো, সেজন্য কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা যে পরিমাণের মিষ্টি খাবেন সেই পরিমাণের দিয়ে নেবেন। চাটা বলক এসেছে, এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো করে জাল করে নেব। আর এটা কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি জাল করে নেব। এখানে আমি 4 কাপ পানি দিয়েছি, এটা শুকিয়ে যখন 2 কাপ হয়ে যাবে সে সময় আমি নামিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে চাটা আরও বেশি ঘন হবে, খেতে আরও বেশি টেস্ট হবে। আমি এখানে গুঁড়ো দুধ একটু নিয়েছি, এটা এভাবে দিলে দলা পেকে যাবে, সেজন্য অল্প পরিমাণের পানির সাথে গুলিয়ে এরপর আমি এখানে দিয়ে দিব। আর আপনারা যদি এখানে গুঁড়া দুধটা না দিতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন। স্বাদটা বেশি করার জন্যই আমি এখানে গুঁড়া দুধটা দিয়ে নিলাম। এখন আমি ভালো করে মিশিয়ে নেব, এরপর চাটা বলক তুলে নামিয়ে নেব। আর আমার রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এতে করে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাটা হয়েছে, এখন আমি নামিয়ে নেব। আপনাদেরকে বলেছিলাম চাটা আমি 2 কাপ বানাবো, কিন্তু পরিমাণে একটু বেশিও হতে পারে আবার কমও হতে পারে। যাই হোক, আমি এখন চা কাপে ঢেলে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন চাটা কতটা ঘন হয়েছে, আর এটা খেতে কেমন টেস্ট হবে সেটাও আশা করি দেখেই বুঝতে পারছেন। এটা আমি বিস্কুট দিয়ে পরিবেশন করে নিলাম। আপনারা চাইলে পরোটা দিয়েও খেতে পারবেন। বাসায় কিন্তু এভাবে চা বানিয়ে খেয়ে দেখবেন। এভাবে মশলা দিয়ে চা বানালে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, আর আপনি কিন্তু এই চায়ের ফ্যান হয়ে যাবেন। সকালে বা বিকালে চায়ের আড্ডায় কিন্তু এরকম চা রাখলে ভালোই হবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।